বন্ধুরা, চুনা মাছ এনেছি রান্না করে খাবো বলে। আমার বউ চুনা মাছ পরিষ্কার করতে গিয়ে হাতে কাটা ফুটে গেছে। বউকে বললাম তুমি ধুতে পারবে না, এখন আমি ধুয়ে দিই। চিকেন, চিংড়ি মাছ আর চুনা মাছ ধুয়ে রান্নাঘরে নিয়ে এসেছি। চিংড়ি মাছ কুরকুরা করে ভেজে নিলাম, পেঁয়াজ টমেটো ফ্রাই করে নিয়েছি। চুনা মাছগুলো ঢেলে দিয়ে ভালো করে কষাই নিলাম। চুনা মাছ তরকারিতে ঝোল দিয়ে দিলাম। জয় জগন্নাথ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো থাকবে, সুস্থ থাকবে আর ঝাকাস থাকবে। বন্ধুরা, আমি যাচ্ছি বাজারে মাছ কিনতে। রাস্তাতে ছোট বৌদির সাথে দেখা হয়ে গেল। বৌদি বললো আমি নাকি উল্টো টি শার্ট পরেছি। দেখেছো বন্ধুরা, বৌদি না বলে তো আমি বাজারে উল্টো টি শার্ট পরে চলে যেতাম। জলদি টি শার্টটা খুলে ঠিক করে পরে নিই, না হলে বাজার লোকে দেখে বলবে উল্টো টি শার্ট পরে এসেছিস। নিজের থেকে তো কথাটা খারাপ লাগবে, তাই না? কমেন্টে এসে কিছু বন্ধুরা বলবে তুমি উল্টো টি শার্ট পরেছো। হে, আবারও আমি উল্টো টি শার্ট পরে নিয়েছি। উল্টো টি শার্ট পরেছি বলে আবার আমি খুলে নিচ্ছি টি শার্টটি। ছোট বৌদি খুব হাসতেছিল, কারণ আমি উল্টো টি শার্ট পরেছি বলে। বন্ধুরা, এবার কিন্তু আমি টি শার্টটা ঠিক করে পরে নিয়েছি। সরি বন্ধুরা, আমি তোমাদেরকে আমার ছোট বৌদিকে দেখাতে পারিনি, কারণ ছোট বৌদি সকালবেলা আর ক্যামেরার সামনে আসবে না বলে বারণ করেছিল। গাড়ি স্টার্ট করে বাজার দিকে আবার রওনা দিলাম। তো বন্ধুরা, আমি এখন আছি আমাদের গ্রামে। আমাদের গ্রামের নাম রামনগর নিউ কলোনি। আমাদের গ্রামে একটা ছোট প্রাইমারি স্কুল আছে। ওই স্কুলে প্রথম ক্লাসের থেকে নিয়ে পঞ্চম ক্লাস পর্যন্ত আমি পড়েছি। আমাদের স্কুলে গুরুজি আর গুরুমা খুব ভালো টিচার ছিলেন। আবার আমাদের গ্রামে একটা বড় জগন্নাথ মন্দির আছে। ওই মন্দিরে গেলে আমাদের খুব ভালো লাগে। আমি সবসময় পূজা করতে যাই। আমাদের এখানে 12 মাসে 13 পর্ব হয়। 12টা পর্বতে কিছুটা আমি বলে দিচ্ছি। যেমন কি ডোল পূর্ণিমা, হিন্দিতে বলে হোলি। ডোল পূর্ণিমাতে অষ্টম প্রহরী কীর্তন হয়। আমাদের খুব ভালো লাগে। ওই কীর্তনে যখন ঠাকুর আগমন হয় তখন একটা বুড়ির ঘর পোড়ানো হয়। ছোট ছোট বাচ্চারা ঝাঁপিয়ে পড়ে প্রসাদের জন্য। আবার এমনিতে প্রতিদিন কীর্তন হয়। কার্তিক মাস আসলে পুরো মাসটাই কীর্তন হয় আর ভগবদ গীতার সেবন হয়। প্রতিদিন সকালবেলা নগর পরিক্রমা কীর্তন হয়। তোমরা বি এসে কিন্তু খুব ভালো লাগবে। আমাদের গ্রামে দুটো ক্লাবই আছে। একটা ক্লাবের নাম হলো নেতাজি সুভাষচন্দ্র ইউথ ক্লাব, আর একটা ক্লাবের নাম অনেক লম্বা নাম বলে বলতে পারছি না, কিন্তু আমরা সবাই ডাকি দক্ষিণ মাতার ক্লাব। আমাদের গ্রামের লোক খুব ভালো, একজন আরেকজনকে সাহায্য সহযোগ করে। আমাদের গ্রামের উত্তর দিকের গ্রামগুলোর নাম হলো পেছিলা গ্রাম, কুচিলা গ্রাম আর খ্রিস্টানপাড়া। দক্ষিণ দিকের গ্রামগুলোর নাম হলো বরজ, বাহাকুত, পিতাবাড় আর মহানদী। মহানদীর ওপারে পারাদ্বীপ সিটি। পূর্ব দিকে গ্রামগুলোর নাম হলো রামনগর, রামনগর মার্কেট, খন্নাসি, বত্তিঘর, তারপর বারোশেখর জঙ্গল, জঙ্গলপুর, সমুদ্র সেরে। আমাদের গ্রামের পশ্চিম দিকের গ্রামগুলোর নাম হলো, প্রথমত আমাদের গ্রামের লোকে ধান চাষ করার জমি, তারপরে আখড়াশাড়ি পড়ছে, তারপর পল্লী গ্রাম। আমি এখন গ্রামে আসার কারণ জানো বন্ধুরা? আমাদের গ্রামের দক্ষিণ দিকে একটা গ্রাম আছে, ওইখানে মা মনসা পূজা হচ্ছে। ওই গ্রামের নাম হলো পিতাপাট। আমি শুনতে পেয়েছি এবার নাকি নতুন মন্দির বানানো হয়েছে আর নতুন ঠাকুরও এসেছে কলকাতা থেকে। আমি পিতাপাড়ার গ্রামবাসীদেরকে বলবো আপনারা বড় ভাগ্যবান মা মনসার পুজো এত বড় মেলা আয়োজন করার জন্য। বহুত বহুত ধন্যবাদ আপনাদেরকে। বন্ধুরা, আমি এখন আছি রামনগরের ছোট ছোট গলির ভিতরে। আমি যখন ছোট ছিলাম এসব গলিতে গাড়ি নিয়ে যাওয়া যেত না। এখন দেখতে পাচ্ছ তো কি সুন্দর কংক্রিট রোড হয়ে গেছে। আগে এত বড় বড় ঘর কারো ছিলই না। এখানে আমার ছোটবেলায় স্কুল ফ্রেন্ডদের বাড়িই আছে। এখন তো কোনো বন্ধু আর বান্ধবীদেরকে রাস্তায় দেখতেই পাচ্ছি না। দেখতে পেলে খুব ভালো হতো। বন্ধুরা, গল্প করতে করতে চলে এসেছি রামনগর মার্কেটে অটো স্ট্যান্ডে। এখানে আমি অটোটা সাইড করে রেখে দেবো। বন্ধুরা, বাজার থেকে মাছ আর সবজি নিয়ে এসেছি, কিন্তু আলু আর পেঁয়াজ নিয়ে নেই। আমি এসে গেছি আমাদের গ্রামের বাসুদার দোকানে। প্রথমে আলুগুলো ওজন হয়ে গেলে এখন পেঁয়াজটা ওজন হচ্ছে। একটা পেঁয়াজ ওজনে কম পড়েছে, তাই এসেছি একটা পেঁয়াজ নেওয়ার জন্য। পেঁয়াজ তো না লাগছে, একটা ভিআইপিকে নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমি বাজার থেকে কিনে এসেছি। আমাদের এদিকে এগুলো চুনা মাছ বলে, আপনাদের এখানে কি বলে এটা? অনেক সময় লেগেছে চুনা মাছগুলো কাটার জন্য। এবার চুনা মাছগুলোকে সামনে ঘষে ধুতে হবে। মাছগুলাকে সামনে ঘষে না ধুলে আমেজগুলা যাবে না।
সামনে ঘষে ঘষে মাছ ধুতে গিয়ে হাতে ঘেঁটে গেছে কাটা। মাছ ধুতে গিয়ে বারংবার হাতে কাটা ফোটার জন্য মাছ ধোয়া যাচ্ছিল না। বারংবার ট্রাই করার পরে বি হচ্ছিল না। আমি বলেছি চুনা মাছগুলো আমি ঘষে ভালো করে ধুয়ে দিচ্ছি। বললো না আমি পারবো। শেষ পর্যন্ত মাছগুলাকে আমি হাতে নিয়ে চুনা মাছগুলাকে ভালো করে সানে ঘষে 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 ভালো করে ধুলাম। আবার একটা বড় বাটিতে নিয়ে ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। গোবর একটু সংগ্রহ করে নিলাম। আধা মগ জল নিলাম, জলেতে গোবরগুলো গুলালাম। যে জায়গাতে মাছগুলো কাটা হয়েছিল ওই জায়গাতে গোবরের জলগুলো ঢেলে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। চুনা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। চিকেন আর চিংড়ি মাছগুলো ধুয়ে রান্নাঘরে নিয়ে এসেছি। আলুগুলো গোল গোল করে ভালো করে ভেজে নিলাম। আদা রসুনগুলো ভালো করে জলে ডুবিয়ে ধুয়ে নিলাম। সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে কুড়মুড়া টুরমুড়া করে ভেজে নিলাম। পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে ভালো করে মশলা করে নিলাম। চুনা মাছগুলো এই মশলার মধ্যে ঢেলে দিলাম। মাছগুলোকে কিছু সময় ভালো করে কষাই নিলাম। মাপ অনুযায়ী তরকারিতে ঝোল দিয়ে দিলাম। ঝোল একটু টানার পরে তরকারিগুলো উঠিয়ে নিলাম। চুনা মাছের তরকারি ছোট একটা বাটি করে নিয়ে এসেছি, রুটি দিয়ে ভালো করে খাবো। চিকেনের জন্য ভালো করে মশলাটা কষাই নিয়েছি। কাঁচা মাংসগুলো ঢেলে ভালো করে ফ্রাই করে কষিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে রান্না করার পরে উঠে নিয়েছি। বন্ধুরা আর ভিডিও করতে পারিনি, কিছু কাজ ছিল ওই জন্য। বাই বাই।